গ্রেফতার হলেন মাইনুল আহসান নোবেল। ১৯শে মে রাত ২টা ৩০ মিনিটে ড্যামরা স্টাফ কোয়ার্টারে গ্রেফতার করে ড্যামরা থানা পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, প্রাণনাশের হুমকির মামলা রয়েছে। এদিকে ড্যামরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ মাহমুদুর রহমান জানান, গত নভেম্বর এক শিক্ষার্থীকে নোবেল তুলে নিয়ে আসেন। তিনি গত ৭ মাস ধরে ওই মেয়েকে তার কাছে রেখে ধর্ষণ করেন। কিন্তু ধর্ষণ হলে তো একদিনই হয়, একদিনই মামলা করা যেত, কিন্তু তা না করে কিভাবে ৭ মাস পর তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়, এ বিষয়টি ভাবনাস্বরূপ। এসব ঘটনা তিনি তার ফোনে রেকর্ড করেছেন। এই বিষয়ের একটি মারধরের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এরপর ওই মেয়েটি 999-এ সহায়তা চান এবং পুলিশ তাকে উদ্ধার করে। তারপর একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এরই মাঝে নোবেল পলাতক ছিলেন। কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের অনুষ্ঠানে মদ খেয়ে মাতলামি করার কারণে অনুষ্ঠানের উপস্থিত দর্শকেরা জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন। সে ঘটনাটি সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যক্তিগত নানা আচরণের কারণে অনেক সময় আলোচিত হয়েছেন। তিনি দেশের স্বনামধন্য গায়কদের নিয়ে এবং দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য কটূক্তি করেছিলেন। এর আগেও তার প্রাক্তন স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। প্রেমের সম্পর্কের মাধ্যমেই তাদের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে সমস্যা তৈরি হতে থাকে। তার স্ত্রী জানায়, মাদক সেবন এবং বিভিন্ন নারীদের সাথে মেলামেশা করতে বাধা দিলেই তাকে মারধর করতে। এরপরই তাদের দুইজনের ভেতর একসাথে সংসার করা হলো না। ভারতের জি বাংলা অনুষ্ঠানের মাধ্যমে তার পরিচিতি পায়। এরই মাঝে অনেকগুলো ছবিতে তিনি প্লেব্যাক করেন। এক পর্যায়ে মাদকের কারণে সঙ্গীতের মাঝখান থেকে তিনি হারিয়ে যান। বহুদিন পর তিনি আবারও সঙ্গীতের মাঝে ফিরে আসেন এবং কিছু গান ভাইরাল হয়। তিনি জানিয়েছিলেন তিনি কখনো তার ভক্তদের আর নিরাশ করবেন না, কিন্তু সমালোচনা তার পিছুই ছাড়ছে না।